তো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো। কিন্তু আমরা তো আর ভালো থাকার মতন অবস্থা নাই। কারণ 15 তারিখ সকালবেলা মেঘালয় লংশিলংয়ের এই রাতাসরা বাজার ফাইরিয়া ডোনার থেকে লাইন পাইছি। তো আজকে হয়ে গেছে 16 তারিখ সকাল, প্রায় একদিন হয়ে গেছে। আজকে 16 তারিখ সকাল, এখন হইল সকাল 11টা বাজে। এখন অব্দি জাম থেকে বাড়িতাম পারছি না, এত পরিমাণের জাম। আর দেখছোই তো কি বড় বড় গাতা লংশিলংয়ের। দেখি রাস্তার অবস্থা খারাপ। আর রাস্তা খারাপ হয়, প্রচুর গাড়ি রাস্তার মধ্যে খারাপ হয়েছে। খারাপ হয় তো গাড়ি যাইতে পারে না, যার কারণে এত জাম। রাস্তার অবস্থা খুবই খারাপ। আর কেন তো জঙ্গলের মধ্যে কী করবো আর, খালি আমি একলা না, সবারই কষ্ট। আর একদম সুপারের প্যাসেঞ্জার থেকে ড্রাইভার থেকে ধরে সব যানবাহনের তাদের সব মানুষেরই কষ্ট। আর প্রচুর কষ্ট হইতা, এই কষ্টের সীমা নাই। কালকেও স্নান করছি না, বৃষ্টি তো দেয়। আজকে দেখি আজকে সম্ভাবনা আছে কর্ম। কালকেও স্নান করছি না, এদিকে জল পাইছি না দিকে, আজকে কর্ম। আর এই জঙ্গলের মাঝে তো হোটেলও খাইতাম না, বইয়া কিতা করবো। ওইখানে বয়াই দিছি খিচুড়ি আর বিন কাটতে রাখছি, বিন ভাজা বানাইমো আর খিচুড়ি বানাইমো। ঠান্ডা ঠান্ডা দিন। আর এগুলা চিনি, এটি আনছি আমি জঙ্গল থেকে আনতে কিয়া। কলা গাছ কাটিয়া, কলার গাছের ভিতরে যে মাইজ আছে না, মাইজ এই যে খিচুড়ির মাঝে দিয়া দিমো। তোমরা বাড়ি করে খাইয়া দেখো। আমি আরও বানাইছি, মজা লাগে আমার খাইতে। আর যদি পারো তো এটি একবার একটু বয়েল করে দিলে বালা। আমি বয়েল করিয়া দিয়া দিমু খিচুড়ির মাঝে। খোঁজা লাভ নাই, প্রচুর কষ্টের মাঝে আছি। এই জাম থেকে যেন কোন সময় বাইরিমু, কারণ একদিন তো হয়ে গেছে। সামনে মনে হয় আরও লাগবো। আর তো দেখো কত লম্বা লাইন। এখন এই লাইন আই পড়ছে মোটামুটি সোনাপুর যে বুগদা আছে, নদীটা জেনেছে, নদীর থেকে আই পড়ছে মোটামুটি মেঘালয়ের উমকিয়াং বাজার অব্দি। কত লম্বা লাইন, মোটামুটি 10-15 কিলোমিটার লম্বা লাইন। সোনাপুর থেকে আইছে লাইনটা একদম উমকিয়াং বাজার অব্দি। ওই তো উমকিয়াং বাজারের হলি ক্রস স্কুল, আর ওই যে উমকিয়াং বাজারের গির্জাঘর। কত লম্বা লাইন এখন অনুভব করতে পারায়। আর আজকের তারিখ হইল 15 জুন 2024 শনিবার। এখন টাইম হইল বিকাল সন্ধ্যা 5টা 33। এই গাড়ি এটা 3 দিন 4 দিন হয়ে গেছে এটার পাইরিয়া যেন। আর গাড়িতে নাইছে, অন্য গাড়িগুলোরে আমি জিজ্ঞাসলাম কতদিন রয়েছে তারা জামের মধ্যে। 3 দিন 4 দিন করিয়া এক এক গাড়ি পাইরর জামের মধ্যে থাকা থাকা, কত কষ্ট করিয়া এই জামের মধ্যে খাওয়া দাওয়া, বাইরে যাওয়া খুবই কষ্ট, জল পানি সব কিছুর। কিন্তু এইসব দেখার লাগিয়া সরকার চিন্তা করেন না। লাইনের মধ্যে গাড়ি লাগাইয়া এখন সাইডও করতাম পারি না। আর জঙ্গলও কই ঘুমাইমো, ডাকাতিও হই তাত। রাত্রে আইয়া লোকে ছোট গাড়ি লইয়া আইয়া ফুঙ্গামি করে, খাসিয়া আইয়া যন্ত্রণা করে, তাত কেমনে ঘুমানি যায় কৌসাই। টাকা পয়সা তো নিব, মোবাইল নিব, এরপরে না উঠলে ডিজেল নিব কি ট্যাঙ্কিতে খুলিয়া। একটা টেনশন নেই জামের মধ্যে ফুললে। দেখো কত বড় বড় গাথা। রাস্তার মধ্যে দিয়ে নালা হয়ে গেছে কি একদম। কত বড় পুকুর। তো জামের মধ্যে ঢুকছিলাম 15 তারিখ সকালে, আজকে হয়ে গেছে গিয়া 16 তারিখ সকাল। এখন পর্যন্ত জাম থেকে বাইরতাম পারছি না। কি অবস্থা, কোন থেকে যেন বাইরে, কোন সময় যে বাইরে ভগবানই জানে। জামের মধ্যে থাকা খাওয়া খুব কষ্ট হয়। ছোট গাড়িটাও পুরো কাতার মধ্যে ফালিয়ে গেছে। ওই না আরো একটা গাড়ি, এটা মনে হয় কাতার মাঝে পড়িয়া, এটা মনে হয় ফাঁদতে আর না অ্যাঙ্গার না সেন্টার বল কিছু একটা ভাঙছে, যার কারণে গাড়ি এখানে দাঁড়াই রয়েছে, ফাঁসিয়া রয়েছে। এখন কতটুক দুর্গতি, এই দুঃখের উপরে আর দুঃখ নাই। এক তো রাস্তা খারাপ, এর মাঝে গাড়িও খারাপ, হইয়া লাভ নাই। ওই তো একটা গাড়ি মেঘালয়ের পুকুরে পড়ছে।
গাড়িটা ফাঁসছে মনে হয় অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অ্যাঙ্গার মানে ভাঙিয়েছে ফাত্তিটাতে কিচ্ছু। আর ওই দেখো গাড়ির লাইন কোন দিকে আইছে, ও এদিকের থেকে একদম এদিকে ইয়া ও পর্যন্ত আইছে। আর ওই দেখো বাংলাদেশ, পানি আর পানি, বাংলাদেশ পানি, যেদিকে তাকানি যায় সেদিকেই পানি। যাও আবার জাম লাগি গেছে, ওই সামনে যেন গাড়ি খারাপ হয়েছিল এই জায়গা থেকে আবার জাম, অনেকদিকে লোড গাড়িও যাইতে পারে না। আর ইনার একটা এটা হইল আগরতলা নম্বরে গাড়ি দেখছি, কিতা জানে লোড লইছে, লোড লিয়ে ন বামে টার্নিং লই আইতে সময় এখানের মধ্যে পড়ছে, বড় গাতার মধ্যে জল থাকার কারণে, গাতার মধ্যে জল থাকার কারণে বোঝন যায় না গাতা কত বড়। আর এমনি 6 চাকা গাড়ি বেশি টইল মারে, ছোটো একটা গাতা করলেও টইল মারে, কিতা জানে মাল লইয়া পড়ছে ভগবান জানে। আর ড্রাইভারও কেমন আছে, মানুষ ঠিক থাকলেও হয়েছে, মাল যাক তাইয়া। আর একটা গাড়ি এখানে, এটা ব্রেকের লগে মনে হয় স্লিপ ফাটিয়া গেছে সম্ভবত, ঠিক আমি কইতাম পারলাম না। আইসে কি ভাই একটু স্পিডে আইয়া ব্রেক মারছে, ব্রেকের লগে গেছে গিয়া, তো গাড়ির লাগে এত জাম। এখানে দেখো 2টা গাড়ি খারাপ হয়েছে, খারাপ হইতো না কেমন গাধা, রাস্তার অবস্থা দেখো, খারাপ হইতো না। আর এখানে গাড়ি উঠেও না, ইঞ্জিন পর্যন্ত ফেল হয়ে যায়, ইঞ্জিন খারাপ হয়ে যায়। 2টা গাড়ি এখানে খারাপ, যার লাগিয়া দুনো দিকে গাড়ি জমছে, ছোট গাড়ির থেকে বড় গাড়ি ধরে সব কিছু। পুরা সোনাপুর দুর্গা মন্দিরের এখানে টার্নিং, ওই যে দুর্গা মন্দির দেখা যায় অল্প অল্প, ছোট গাড়ি উঠতে যাইতে পারে না। এখন এই অবস্থা, বর্ষা তো রয়েছে আরো 3 মাস, আরো 3 মাস পরে তো রাস্তাও থাকতো না, আমার ধারণা রাস্তা থাকতো না একদম 100% গ্যারেন্টি। আর তো বৃষ্টি তো আরো রয়েছে বাকি, বৃষ্টি সিজন পুরাই রয়েছে, আরো 2-3 মাস রয়েছে বৃষ্টির, রাস্তা থাকতো না, তখন আরো সংকট দেখা দিব। বরাক বিলের থেকে দরিয়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, তারপরে সরকারে কোনো রাস্তা মেরামতের কোনো সিদ্ধান্তই নিছে না, তার হইয়া লাভ নেই, মারতেও লাভ নেই। তো ওইদিকে তারা সাইডে আইতে পারে না, কারণ দিকে লোড গাড়ি ডেইনে ভাসিয়া ফুরিয়ে যাব, এর দিকে আমরা দিছে তার বাম সাইডের দিকে, আমরা তো খালি গাড়ি, আমরা যাওয়া যাইব আরামসে, কোনো ব্যাপার না। বাম দিকে না খালপাট একটা আর কি ভাইঙ্গা, কত কষ্ট করে দেখো গাড়ির মানুষে, ওই বাইকের একটাও দাঁড়াই দিছে, বাইক পর্যন্ত যাইতে পারে না, এরম অবস্থা। কিরকম গাতা, তো ক্যান্টিনে গাড়িটা ডাম্পার লাগবো পুরো অবস্থা। ছোট গাড়ি একটা ফাঁসিয়া রয়েছে, এটাও আইতে পারেন না। আর এটা মোবাইলের মধ্যে দেখিয়া বোঝা যায় না কিরকম করতো, কিরকম কিতা, কিন্তু খুব বড় বড় গাথা, কিন্তু বহুত গাতার মধ্যে ফুরিয়া ছোট গাড়ি পর্যন্ত ফাঁসিয়া থাকে, মানুষে হাতে দৌড়াদৌড়ি করিয়া গাড়ি উঠিয়ে দেয়। বর্তমানে যারা আইতেছাড়া গুয়াহাটি বা এদিকে সাবধানে আইও, বুঝা শুনে আইও, মানে হাফলং রাস্তা তো গুলো আছে, এদিকে যাইলেও যাইতে পারো, আর না ফ্লাইট আছে, ফ্লাইটেও। কিন্তু এই রাস্তার দিকে আইলে কোন সময় রাস্তা ভাঙ্গা যাইব গিয়া কোনো সম্ভাবনা নাই, না পরে গাড়ি কুড়াইও যাইতে পারবা, এমন ফাঁসা ভাই হইয়া লাভ নেই। যে জায়গাতে আশা করছিলাম 10 পড়ছে, এই জায়গা অবশ্য ক্লিয়ার।
সোনাপুর টানেল, এই জায়গা ক্লিয়ার আছে। আমরা হওয়ার পরে কিবা এখানে করিয়াও সারছে, কইতাম বললাম না, এটা কোনো গ্যারেন্টি নাই। ও দেখা বালা ও রাস্তা খারাপ হয়ে যায়, সম্ভবত করিয়া সারছে। বর্তমানে যে বৃষ্টি দেয়ার, ব্রিজের উপর অব্দি লাইন গেছে গিয়ে, কিরকম লাইন দেখো লোড গাড়ির, প্রায় 30 কিলোমিটারের উপরে জায়গা পুরা খারাপ। তো এইরকমই আপডেট পাইতে আমার চ্যানেলটারে ফলো করবাই। তো এই ভিডিওটা এখানে শেষ দিলাম, ব্লগটা এখানে শেষ দিলাম, কারণ আর ভিডিও করতে ভাল লাগে না, পুরা রাস্তায় খারাপ, কিতার ভিডিও করবো আর কিতার দেখাইনি, অবস্থা খারাপ। জীবনে গাড়ি চালান শিখাই যেমন ভুল করছি। নমস্কার।